আমরা করে নেবো আজকে একটা মজার টিফিনের রেসিপি। একদম খুব সহজে ঘরে যদি থাকে একটা ডিম আর দুটো আলু হয়ে যাবে এরম একটা রেসিপি। এরম সুন্দর করে বাচ্চাদেরকে একটুখানি উপর দিয়ে সাজিয়ে গুছিয়ে দেবেন, পছন্দ হবে, খেতেও ভালো লাগবে, দুটোই ওরা চায়। আসুন, করে নিতে হবে। বাচ্চারা যখনই খাবে এরকম একটু সুন্দর করে উপর দিয়ে একটু মেয়োনিজ দিয়ে দেবেন। আর যদি মেয়োনিজ না থাকে টমেটো সস দিয়ে দেবেন। আমি দুটোই আমার ছেলেকে এরম ভাবে দিয়ে দিই। এটা আরো একটুখানি মজা পাবে ওরা খেতে, আর একটু সুন্দর লাগবে। আসুন, তবে পুরো রেসিপিটা না দেখলে একদম বুঝতেই পারবেন না যে কি করে করেছি। একদম বাড়িতে যদি থাকে একটা ডিম আর দুটো আলু হয়ে যাবে এমন মজার একটি টিফিন। নিয়ে নিয়েছি আজকের রেসিপির জন্য, আজ একটা দুর্দান্ত রেসিপি হবে, তার জন্য নিয়ে নিয়েছি আমি 3টে আলু। আলুটা এরকম ছাড়িয়ে নেবো। বড় বড় আলু হলে দুটো হলে হয়ে যাবে, আর একটা মাঝারি মাঝারি আলু হলে দুটো নিয়েছি। যতটা করবেন সেরকম নেবেন। আমাদের 3টে আলুই ছাড়ানো হয়ে গেছে, এখন পরিষ্কার করে ছাড়িয়ে নেবেন। ঠিকঠাক করে আমরা গ্রেট করে নেব। শুধু গ্রেট, এরকম বড় দিকটা দিয়ে গ্রেট করে নেবো, ছোট দিকটা করলে বড্ড ঘাটা ঘাটা হয়ে যাবে। হয়ে গেছে আমাদের সবটা গ্রেট করা। এরকম হবে। এবার এটা জলে দিয়ে ধুয়ে নিতে হবে, কারণ আলু যাতে কালচে কালচে হয়ে গেছে। জলে দিয়ে ধুয়ে আমরা নিগড়ে নেবো ভালো করে জলটা। আমাদের এটা গ্রেট করা হয়ে গেছে, দিয়ে দেবো এতে কাঁচা লঙ্কা, গোলমরিচ, যেরম ঝাল খাবেন সেরম দেবেন। ঝাল না খেলে গোলমরিচটা বাদ দিয়ে দেবেন। নুন, অল্প একটু হলুদ, একদম অল্প, আর একটা ডিম দিয়ে ভালো করে এঁকে নিতে হবে। এখন আলুটা কতটা কমে গেল, ভালো করে ওর জন্য একদম ডিমের সঙ্গে মেখে নিতে হবে সুন্দর করে। গ্যাসটা জ্বেলে নেবো। একটু তেলটা গরম হয়ে যায়, এটা বাচ্চারাও খুব পছন্দ করবে। ফুট করে এরকম তেলটা বেশ গরম হয়ে গেছে, আমরা গ্যাসটাকে কমিয়ে দিয়েছি। এরকম একটা চামচের সাহায্যে এরকম করে আমরা দিয়ে দেবো। দিয়ে একটা ঢাকা দিয়ে দেবো। 2 minutes later. আমরা 1.5 থেকে 2 মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। দিয়ে এবার একটু উল্টে দেবো, খুব লাল লাল এখনো হয়নি। করতে হবে গ্যাসটা, যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায়। এমনি গ্রেট করা আছে, সেদ্ধ হয়ে যাবে, কারণ খুব সময় লাগবে না একদম। আর যারা রেসিপি দেখছেন ভালো লাগলে একটু লাইক করবেন, কমেন্ট করবেন,
শেয়ার করতে একদম ভুলবেন না। আর যে সকল বন্ধুরা পেজে নতুন দেখছেন প্লিজ পেজটিকে ফলো করে দেবেন। আর যারা ইউটিউবে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে আমার ভিডিও এলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন যায়। আরেকবার ঢাকা দিয়ে দেবো। A few minutes later. আবার আমরা ফিরে এলাম। একটু তেলটা বড্ড কম ছিল বলে একটু তেল দিয়ে দিলাম, ভেজে নেবো। গ্যাসটা এই সময় বাড়িয়ে দেবো, কমিয়ে ভেজে নেবো। বাচ্চা থেকে বড় সবাইকার ভালো লাগবে, বাচ্চারা খুব মজা করে খাবে। একটা অন্যরকম, ওরা তো সবসময় একটা অন্যরকম রেসিপি ভালোবাসে, বাচ্চারা একটু নতুনত্ব সবসময় পছন্দ করে। ওই যে বললাম না, আমার ছেলে যখন স্কুল যেত আমি ভীষণ ভাবতাম টিফিন করে দেবো, ছোট যখন ছিল ছোট থেকে। আর ওর খাবারে খুব একদম সমস্যা, এরকম কালারটা একদম লাল লাল করে আমরা ভেজে নিয়েছি। সেরকম করেই ভাজবেন। যারা ভিডিওটি দেখছিলেন অনেক অনেক ধন্যবাদ। আজকের মতো মৌসুমি হেসেলের রেসিপি এখানে শেষ। আবার ফিরে আসবো কালকে আপনাদের সঙ্গে অন্য কোনো রেসিপি নিয়ে আবার। তাই সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর ভালো ভালো রাখবেন, খাবেন। আমার রেসিপিগুলো নিশ্চয়ই দেখবেন। দেখুন, এটা খুব সহজ একটি রেসিপি, কিন্তু গ্যাসটা বন্ধ করে দিই। আজকের মতো সবাইকার কাছ থেকে বিদায়। সবাই ভালো থাকবেন।